হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে অ্যান্ড একটা এক্সক্লুসিভ আপডেট হতে চলেছে, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো যারা দেবদার ফ্যান্স রয়েছে, যারা অঙ্কুশদার ফ্যান্স রয়েছে, এই ভিডিওটা পুরোপুরি তাদের জন্য। তার কারণ যে আপডেটটা এখন দিতে চলেছি সেটা শুনে তোমরা জাস্ট ছিটকে যাবে বন্ধুরা। তোমরা যারা যারা ডান্স দেখতে ভালোবাসো, তোমরা অ্যাকচুয়ালি তো জানো যে বাংলায় এই মুহূর্তে দাঁড়িয়ে ইয়াং জেনারেশনদের মধ্যে বা ওই যাদের মধ্যে প্রচুর একটা ডান্সের একটা অ্যাবিলিটি রয়েছে, যারা ডান্স করতে ভালোবাসে, রিলেটেড যারা ডান্স করে এসছে বহুদিন ধরে, যে কোনো সিনেমায় আইটেম সং থেকে শুরু করে যে কোনো ক্ষেত্রে। এবং সবচেয়ে বড় কথা, ড্যান্স যে রিয়েলিটি শোগুলো হয় জি বাংলা, স্টার জলসা, সেখানেও কিন্তু তারা ছিলেন। অঙ্কুশ এবং দেব এই দুজন একসাথে কোলাবোরেট করতে চলেছেন। ফার্স্ট টাইম একসাথে তারা কিন্তু এরকম একটা ডান্স ফ্র্যাঞ্চাইজি ফিল্ম হতে চলেছে, সেখানে কিন্তু তারা থাকতে চলেছেন নায়ক হিসাবে। এই সিনেমাটাতে দেবের বিপরীতে থাকতে চলেছেন মনামি ঘোষ। একটু অর্ডার লেগেছে না শুনতে, আমারও লেগেছে, যাই হোক। আর অঙ্কুশ হাজরার বিপরীতে থাকবেন নুসরাত ফারিয়া, বাংলাদেশের নায়িকা। তোমরা দেখেছো অঙ্কুশের অনেক সিনেমা, আশিকি আছে, অনেক সিনেমায় কিন্তু নুসরাত ফারিয়া আছে। সো এটা কেমন হবে কেমিস্ট্রিটা যদি হয়? এটা প্রডিউস করতে চলেছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স অ্যান্ড সুরিন্দার ফিল্মস, একসাথে যৌথ প্রযোজনায় কিন্তু আসতে চলেছে। তোমাদের হয়তো মনে আছে বহুদিন আগে অঙ্কুশের তরফ থেকে বা অন্যান্য বাজের তরফ থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু একটা জিনিস উঠেছিল যে অঙ্কুশের একটা বিশাল বড় বিগেস্ট মুভি আসতে চলেছে, যেটা কিন্তু ডান্সকে কেন্দ্র করে একটা ডান্সের একটা সিনেমা আসতে চলেছে। সম্ভবত সিনেমাটার নাম হতে চলেছিল ডান্স, এরকম টাইপের একটা কিছু কিন্তু আসার কথা ছিল। সেইটাকেই নতুন করে রিক্রিয়েট করে আরও বেশি কিছু অ্যাড করে এটা কিন্তু একসাথে আনার কথা চিন্তা ভাবনা করা হয়েছে। তার কারণ অঙ্কুশেরও যথেষ্ট ফিটনেস রয়েছে, বডি ডান্সের দিক থেকে অনেক ফ্লেক্সিবিলিটি রয়েছে। দেবেরও কিন্তু সেম দারুণ একটা কিন্তু ডান্স করতে পারেন দেব। ছোট থেকে আমরা দেখেছি যে কোনো সিনেমায় দেব কিন্তু ফাটিয়ে ডান্স করেন অঙ্কুশেরই মতো। সুতরাং এনারা দুজন, ঠিক আছে, যদি একসাথে কোনো ডান্স ফ্র্যাঞ্চাইজি ফিল্মে আসেন তাহলে কিন্তু জমে যাবে। তার কারণ বাংলায় কিন্তু খুব একটা ডান্স ফ্র্যাঞ্চাইজি ফিল্ম আমরা দেখিনি বললেই চলে একেবারে। তার কারণ গোয়েন্দা টাইপের হয়, ডিটেকটিভ টাইপের ফ্র্যাঞ্চাইজি যে ফিল্মগুলো হয়। তাছাড়া আমরা দেখতে পেয়েছি যে কোনো কপ ইউনিভার্সের ক্ষেত্রেও যদি একটু স্পাই ইউনিভার্স, থ্রিলার টাইপের এইগুলোর ফ্র্যাঞ্চাইজি ফিল্ম কিন্তু হয়েছে, ঠিক আছে। কিন্তু আমাদের ডান্সকে নিয়ে, ঠিক আছে, এইভাবে ভাবনা চিন্তা কিন্তু আজ পর্যন্ত কেউ করেনি। তো আমি সাধুবাদ জানাই এইটা যদি সত্যি হয়। অ্যান্ড সবচেয়ে বড় কথা, এই সিনেমাটাতে একটা বিশেষ চরিত্রে, ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ চরিত্রে কিন্তু দেখা যাবে সায়ন্তিকাকে। সো বুঝতে পারছো, সব কিছু জমে পুরো ক্ষীর হয়ে যাবে। একটু বিন্দাস ফিল আসছে না? একটু আশিকি ফিল আসছে না? হ্যাঁ, ওটা হতে চলেছে। তার কারণ এটা ফুল একদম নাচা গানার ফিল্ম হতে চলেছে, ফুল কমার্শিয়াল সিনেমা, একটুও স্যাডনেস কিছু থাকবে না। এই ফিল্মটা নাকি প্রচণ্ড রমকম একটা সিনেমা হতে চলেছে। একদম হয় না যে একটা প্রচণ্ড ফাটাফাটি একটা ডান্স অ্যান্ড ফুল এন্টারটেনমেন্ট একটা প্যাকেজ, সেই রকমই কিন্তু একটা মাসালাদার প্যাকেজ নিয়ে একদম ফুল নাচের, একদম ফুল টু ডান্স পারফরমেন্স নিয়ে কিন্তু এই সিনেমাটা আসতে চলেছে সম্ভবত নেক্সট ইয়ারে। ইয়েস বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, বাট তার সমস্ত কিছু কাজ হয়তো এই ইয়ারই শুরু হয়ে যাবে। দেন আমরা সব কিছু জানতে পারবো প্রোডাকশন হাউস থেকে। যতক্ষণ অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হচ্ছে এটা কিন্তু জানা সম্ভব হচ্ছে না যে কবে কী ডেটে শুটিং স্টার্ট হবে কি না। বাট হ্যাঁ, এটা কিন্তু রীতিমধ্যে দেবদার ফ্যান্স ক্লাব, অঙ্কুশদার ফ্যান্স ক্লাব থেকে চারিদিকে স্প্রেড করতে শুরু করে দিয়েছে। তো আমি এইমাত্র পেলাম সোশ্যাল মিডিয়া থেকে, তো তোমাদেরকে ভালো নিউজটা দিয়ে দিই। এবং আমাদের সবার প্রিয় আমার দাদা সৃঞ্জয় দাও দেখলাম একটু আগে পোস্ট করেছে। তো খুব ভালো লাগছে যে এটা নিয়ে সত্যিকাতে কথা বলা হচ্ছে, চারিদিকে এটা নিয়ে আলোচনা হচ্ছে। এটা যদি সত্যি হয় তাহলে কিন্তু বস জাস্ট জমে যাবে। কারণ এইরকম সিনেমার হওয়াটার দরকার রয়েছে। তার কারণ মানুষ প্রচুর ডিটেকটিভ ফিল্ম দেখে অ্যাডভেঞ্চারাল ফিল্ম দেখে মানুষ কিন্তু প্রচণ্ড বোরিং ফিল করতে শুরু করেছে। এইরকম একটা ঝাঁ চকচকে একটা ফুল এন্টারটেন প্যাকেজ কিন্তু হওয়াটা দরকার। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।